এশিয়ার বড় মঞ্চে খেলতে গিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে নিজেদের চেয়ে বহুগুণ শক্তিশালী চীনের বিপক্ষে 2-0 গোলে হার, আর উত্তর কোরিয়ার বিপক্ষে 5-0 গোলে হার শুধু দুটি পরাজয় নয়, বরং বড় একটি শিক্ষাও। ফুটবল বিশেষজ্ঞদের মতে এমন টুর্নামেন্টে নামার আগে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই প্রস্তুতির সুযোগ খুব একটা পায়নি বাংলাদেশের মেয়েরা। কোচ পিটার বাটলার এই প্রয়োজনীয়তা বারংবার বাফুফেকে বোঝাতে চাইলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে ফলাফল যাই হোক, বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা এখন বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ার শীর্ষ দলগুলোর সঙ্গে লড়াই কতটা কঠিন, এই টুর্নামেন্ট সেটাই নতুন করে বুঝিয়ে দিচ্ছে। একই সময় বাংলাদেশকে তুলনা করার সুযোগ আছে ভারতের প্রস্তুতির সঙ্গেও। ভারতীয় নারী ফুটবল দল টুর্নামেন্টের আগে মাসখানেক বিদেশে ক্যাম্প করেছে, শক্তিশালী ক্লাব দলের বিপক্ষে একাধিক ম্যাচও খেলেছে। এরপরও জাপানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে ভারত। অন্যদিকে বাংলাদেশের মেয়েদের প্রস্তুতি ছিল অনেকটাই সীমিত। দেশ থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় গিয়ে খেলতে হয়েছে তাদের, তবুও মাঠে তারা দেখিয়েছে লড়াকু মানসিকতা। শক্তিশালী চীনের বিপক্ষে বেশ ভালো লড়াই করেছে বাংলাদেশ, আবার উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলকেও প্রথমার্ধে দীর্ঘ সময় গোল ছাড়াই আটকে রাখতে পেরেছে। এসব পারফরমেন্সই প্রমাণ করে সুযোগ সুবিধার সঠিক প্রস্তুতি পেলে বাংলাদেশের মেয়েরা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে। এই টুর্নামেন্টের অভিজ্ঞতা হয়তো ভবিষ্যতের জন্য পথ দেখাবে, কারণ কখনো কখনো বড় হারই শিক্ষা হয়ে সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। শাহরিয়ার বাঁধন, স্পোর্টস 24 বিডি।